সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। টেকনিক ইজি এডুকেশন পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে আমরা আরও একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করব। দেখো, আমাদের সৃজনশীল প্রশ্নটা এরকম আছে যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু 7 হলে ক নাম্বার প্রশ্নে বলছে a স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস 7 সমান কত, এবং খ নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে a কিউব প্লাস 1/a কিউব সমান হচ্ছে 18। এবং গ নাম্বার প্রশ্নে দেখো, গ নাম্বার প্রশ্নে দুইটা মান চেয়েছে। একটা মান হচ্ছে a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার মান কত, এবং আরেকটা মান চেয়েছে a4 প্লাস 1/a4 এর মান কত। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান করি। তো ক নাম্বার প্রশ্ন দেখো, সমাধান করতে বলছে এইটার মান বের করতে হবে, অর্থাৎ a স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস 7 এর মান বের করতে হবে। তো আমাদের যে উদ্দীপকে তথ্য দেওয়া আছে সেই তথ্যটা আমরা লিখে ফেলি। আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু 7। দেখো, একটা বিষয় আমাদের বলছে a স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস 7 এর মান কত। তাহলে আমরা একটা বিষয় কাজ করি, আমরা এই a স্কোয়ার, দেখো a স্কোয়ার মাইনাস 7 আছে, ওই 7টাকে এই পাশে নিয়ে আসি আর এটাকে ওই পাশে দিই। তাহলে আমরা বিষয়টা আমরা লিখতে পারি, যদি সমীকরণ আমরা করি তাহলে a স্কোয়ার মাইনাস এই 7টা প্লাস ছিল, এই পাশে আসলে কি হবে? মাইনাস হবে। আর দেখো এই বিষয়টা, এইটা আছে প্লাসে আছে, এটা এই পাশে গেলে কি হবে? মাইনাস হবে। তার মানে আমরা লিখতে পারি 1/a স্কোয়ার। তাহলে দেখো, আমাদের কিন্তু বলেছে যে a স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস 7 এর মান কত। তাহলে আমরা কিন্তু অলরেডি বাম পক্ষে a স্কোয়ার মাইনাস 7 নিয়ে আসছি। এখন এর সাথে যদি সামনে আমরা a স্কোয়ার গুণাকারে আনতে পারি তাহলে কিন্তু আমাদের বাম পক্ষে মিল হয়ে যায়। তাহলে আমরা উভয় পক্ষকে আমরা কি করব? a স্কোয়ার দিয়ে গুণ করব। তাহলে a স্কোয়ার দিয়ে গুণ করলে কি আসে? a স্কোয়ার ইন্টু কত? a স্কোয়ার মাইনাস 7 সমান কত? তাহলে এইটাকেও গুণ করতে হবে। তাহলে মাইনাস 1/a স্কোয়ার আছে, এটাকে আমরা কত দিয়ে গুণ করব? a স্কোয়ার দিয়ে গুণ করব। তাহলে উভয় পক্ষকে আমরা কি করলাম? a স্কোয়ার দ্বারা গুণ করলাম। এখন a স্কোয়ার দ্বারা গুণ করলে আমরা মান পাচ্ছি, দেখো যে অতএব দেখো a স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস 7 সমান হচ্ছে, দেখো এইটা হচ্ছে নিচে, এটা হচ্ছে উপরে, তাহলে a স্কোয়ার আর a স্কোয়ার কাটাকাটি, তাহলে থাকলো কত? -1। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো আশা করি। দেখো, আমাদের বলেছিল যে a স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস 7 এর মান কত। তাহলে আমরা যে উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপকটা লিখলাম যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 7। এখন এইটাকে এই পাশে আনলাম আর এইটাকে এই পাশে আনলে মাইনাস হলো। তাহলে উভয় পক্ষকে a স্কোয়ার দ্বারা গুণ করলে এই পাশে a স্কোয়ার কাটা গেলে a স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস 7 ইকুয়ালস টু -1। এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো, আমাদের খ নম্বর প্রশ্নে কি আছে? খ নম্বর প্রশ্নে বলেছে যে দেখাও যে a কিউব প্লাস 1/a কিউব সমান 18। এখন একটা কথা হচ্ছে যে তোমাদের অবশ্যই গুরুত্বের সাথে দেখতে হবে যে উদ্দীপকে কি দেয়া আছে আর তোমার এই যে এটা প্রমাণ করার জন্য কি লাগবে। এখন কথা হচ্ছে আমাদের দেয়া আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান হচ্ছে 7, আর এটা হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব। এখন দেখো, আমি যদি a প্লাস 1/a এর মান বের করতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই সেই মানটা বসাই দিয়ে এটার মান বের করে ফেলতে পারবো। তো এইখানে যে উদ্দীপকটা দেওয়া আছে সেই উদ্দীপক থেকে আমরা কি করব? a প্লাস 1/a এর মান বের করব। তাহলে আমরা সেটাই করার চেষ্টা করি। তো আমরা বলতে পারি আমাদের দেওয়া আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু 7। তো খেয়াল করো, আমাদের মান বের করবো আমরা কার? a প্লাস 1/a এর মান বের করব। এখন একটা বিষয় দেখো, এটা কিন্তু আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত ফেলতে পারি। তাহলে এটাকে যদি a স্কোয়ার b স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হিসেবে ফেলি তাহলে আমরা মানটা দেখো কি লিখতে পারি। এটাকে আমরা a মানে a স্কোয়ার, a মানে হচ্ছে a আর b মানে হচ্ছে 1/a। তাহলে আমরা এটাকে লিখতে পারি a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab। a মানে হচ্ছে a আর b মানে হচ্ছে 1/a সমান কত? সমান হচ্ছে 7। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে দেখো এইটা a আর এই a কাটা, এটা উপরে এটা নিচে কাটা, তাহলে এখানে থাকলো হচ্ছে a প্লাস 1/a হোল স্কোয়ার। এইখানে দেখো এই টুটা এই পাশে মাইনাস আকারে আছে, এই পাশে যদি দিই তাহলে আমাদের কি হয়? 7 প্লাস 2। তাহলে আমাদের আসে হচ্ছে a প্লাস 1/a হোল স্কোয়ার সমান কত? হোল স্কোয়ার সমান হচ্ছে 9। তাহলে আমরা যদি করি তাহলে আমরা দেখো যে a প্লাস 1/a, এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা এই পাশে যে কি হয়? রুট হয়। রুট হলে কত হয়? √9। তাহলে আমরা বলতে পারি অতএব a প্লাস 1/a এটার মান হচ্ছে আমাদের কত? 3। তাহলে দেখো, এই যে আমাদের যে উদ্দীপক ছিল সেই উদ্দীপকে ছিল a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু 7। এখান থেকে আমরা এইটার মান বসে আমরা কি করলাম? যে a প্লাস 1/a এর মান বের করলাম 3। কারণ হচ্ছে আমাদের এইটা সমাধান করতে গেলে আমাদের কি a প্লাস 1/a এর মান লাগবে। তো এখান থেকে এখন আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। তাহলে আমরা লিখতে পারি যে বাম পক্ষ আমাদের কি দিয়ে আছে? a কিউব প্লাস হচ্ছে 1/a
এ কিউব। দেখো এই বিষয়টা তোমরা যদি সূত্র আকারে লিখতে চাও লিখবা, না হলে কোনো সমস্যা নেই। আমরা এটাকে লিখতে পারি এ কিউব প্লাস কত 1/a হোল কিউব। তার মানে এ মানে হচ্ছে এ আর বি মানে হচ্ছে 1/a। তাহলে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত যদি আমরা ফেলি তাহলে আমরা কি পাবো, এ প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a ইন্টু 1/a ইন্টু কত এ প্লাস 1/a। তাহলে এইখানে দেখো, এইখানে এখন আমরা মান বসালে আমাদের এটার মান কত, এটার মান হচ্ছে 3। তাহলে 3 কিউব মাইনাস 3 ইন্টু কত, এই এ কাটা, আর এখানে কি, এখানে আমরা এ ইন্টু এটার পরিবর্তে আমরা কত বসাতে পারি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 3। তাহলে আমরা এটা এখানে আমরা যদি সাইড নোট তোমরা দিতে চাও তাহলে আমরা কি লিখতে পারি, যে মান বসিয়ে। তাহলে দেখো আমাদের এইখানে যে বিষয়টা আছে, বিষয়টা করলে আমাদের কি আসে, দেখো 3 কিউব মানে কি, 3 কয়বার গুণ, 3 বার গুণ, আর 3 3 বার গুণ করলে কত হয় 27, আর 3 এর সাথে গুণ করলে কত হবে 9। তাহলে 27 থেকে যদি তুমি 9 বাদ দাও তাহলে কত হবে 18। দেখো আমাদের কি ডান পক্ষের সাথে মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি এটা কি আমাদের ডান পক্ষ। তাহলে আমরা বলতে পারি অতএব এ কিউব প্লাস 1/a কিউব ইকুয়ালস টু 18। এটাই হচ্ছে আমাদের দেখানো হলো। অতএব আমরা দেখো, অতএব এ কিউব প্লাস 1/a কিউব সমান কত 18। এটাই আমরা কি বললাম, দেখানো। চলো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা করি। দেখো গ নাম্বার প্রশ্নে এখানে কিন্তু দুইটা মান বের করতে হবে। একটা হচ্ছে a স্কয়ার মাইনাস 1/a স্কয়ারের মান বের করতে হবে, আর একটা হচ্ছে a4 প্লাস 1/a4 এর মান বের করতে হবে। তাহলে দেখো আমরা প্রথম অংশ আছে a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার, আর দ্বিতীয় অংশ আছে হচ্ছে a4 প্লাস 1/a4। এখন দেখো কথা হচ্ছে যে তোমাদের অবশ্যই মানগুলো বের করার আগে তোমাকে দেখতে হবে যে উদ্দীপকে কি দেওয়া আছে এবং এই মানটা বের করার জন্য তোমার কি কি তথ্য লাগবে, কারণ তথ্যগুলো আগে আমরা বের করে নিব। কারণ হচ্ছে দেখো এইটা a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার, এটার যদি মান নির্ণয় করতে চাও তাহলে কিন্তু আমাদের a প্লাস 1/a এর মান লাগবে এবং a মাইনাস 1/a এর মান লাগবে। তো আমরা যেটা করেছিলাম, আমরা খতে করেছিলাম হচ্ছে a প্লাস 1/a এর মান বের করেছিলাম। তাহলে আমাদের কিন্তু a মাইনাস 1/a এর মান কিন্তু জানা নেই। তাহলে সেই মানটা আমরা প্রথমে কি করব, বের করে নিব। তাহলে আমরা লিখতে পারি যে খ হতে পাই a প্লাস 1/a ইকুয়ালস টু 3, কারণ আমরা খতে পেয়েছিলাম a প্লাস 1/a এর মান কত 3। এখন দেখো তাহলে আমরা কি করব, আমরা এখানে a মাইনাস 1/a এর মান লিখব। তাহলে আমরা জানি হচ্ছে a মাইনাস 1/a এত এর হোল স্কয়ার সমান আমরা কি জানি, a প্লাস 1/a তার কি হোল স্কয়ার। আমরা জানি ভিতরে মাইনাস, দেখো ভিতরে প্লাস হলে বাইরে কি মাইনাস, তাহলে 4 ইন্টু a ইন্টু 1/a। এখন a কাটা, তাহলে দেখো a প্লাস 1/a এর মান কত 3, তাহলে 3 স্কয়ার মাইনাস হচ্ছে 4, তাহলে 3 স্কয়ার করলে হচ্ছে 9 মাইনাস 4 ইকুয়ালস টু কত 5। তার মানে আমরা বলতে পারি দেখো যে অতএব a মাইনাস 1/a তার হোল স্কয়ার, এটার মান কত, এটার মান পেলাম আমরা 5। তাহলে শুধুমাত্র অতএব কি হবে, a মাইনাস 1/a এটার মান কত হবে √5। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেলাম a প্লাস 1/a এর মান হচ্ছে 3 আর a মাইনাস 1/a এর মান হচ্ছে √5। এখন আমরা কি করব, যে প্রথম অংশটা আছে এই প্রথম অংশের মান বের করব। তাহলে প্রথম অংশ আমাদের কি আছে, যে প্রথম অংশ আমাদের কি আছে, a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার, a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার। দেখো এটা কিন্তু আমাদের সূত্র পড়ছে, তাহলে এটা সূত্র আমরা কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, যে a প্লাস b মানে 1/a ইন্টু কত a মাইনাস 1/a। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে যদি আমি মানটা বসাই দিই, আমাদের a প্লাস 1/a এর মান কত 3 ইন্টু এটার মান কত, এটার মান হচ্ছে a মাইনাস 1/a এর মান হচ্ছে √5। তাহলে আমাদের কত আসলো 3√5। এটাই হচ্ছে আমাদের প্রথম অংশের অ্যান্সার। এখন দেখো দ্বিতীয় অংশে আমাদের কি আছে, দ্বিতীয় অংশে আছে হচ্ছে a4 প্লাস 1/a4 এর মান নির্ণয় করো। তাহলে দ্বিতীয় অংশের সমাধানটা আমরা এখন করি। দ্বিতীয় অংশ আছে হচ্ছে a4 প্লাস কত 1/a4। দেখো এখানকার জন্য যেহেতু প্লাস মানটা, সুতরাং আমাদের প্লাস মানটাই লাগবে। তো আমরা যদি এটাকে অনুসিদ্ধান্ত ফেলি তাহলে আমরা কি লিখতে পারি, a স্কয়ার তার কি হোল স্কয়ার প্লাস কত 1/a স্কয়ার তার কি হোল স্কয়ার। দেখো এটাকে স্কয়ার করলে 4 হবে, এটাকে স্কয়ার করলেও 1/a4 হবে। তাহলে এটা কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত পড়ছে। তাহলে আমরা লিখতে পারি যে a প্লাস b, b মানে হচ্ছে কত 1/a স্কয়ার তার কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু কত b, b মানে হচ্ছে 1/a স্কয়ার। তাহলে দেখো এটা কাটা, আর এইখানে বিষয়টা খেয়াল করো, এইখানে কিন্তু আবার খেয়াল করো, যদি আমরা স্কয়ারটা বাদ দিই তাহলে দেখো ভিতরে কিন্তু আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত পড়ে। তাহলে এটাকে আমরা লিখতে পারি a প্লাস 1/a তার হোল স্কয়ার মাইনাস কত 2 ইন্টু a ইন্টু 1/a। তাহলে দেখো এইখানে আমরা কি করতে পারি, এইখানে আমরা এইটাকে মানে
এখানে স্কোয়ারটা বাদ দিলে এখানে a হচ্ছে a আর b মানে হচ্ছে 1/a, তাহলে a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো এইটুকের পরিবর্তে আমরা এটা লিখলাম, আর টোটালের উপর কি আছে আমাদের, টোটালের উপর দেখো এই স্কোয়ারটা আছে, আর বাইরে কত আছে, বাইরে আছে -2, কারণ এটা কেটে গেছে, শুধু -2 আছে। এখন যদি মানটা বসাই দাও, a + 1/a এর মান কত, আমরা দেখেছিলাম a + 1/a এর মান হচ্ছে 3, তাহলে 3 স্কয়ার মাইনাস 2, তার কি, তার হচ্ছে হোল স্কয়ার, এই হোল স্কয়ারটা। আর বাইরে দেখো, বাইরে কি আছে, বাইরে আছে -2। তো এখন দেখো এই 3 স্কয়ার করলে কত আসবে, 9 - 2, তার কি স্কয়ার, মাইনাস কত, বাইরে কত, -2। তাহলে দেখো 9 - 2 মানে হচ্ছে 7 স্কয়ার মাইনাস কত, 2। তাহলে 7 স্কয়ার করলে আমরা কত পাই, 49 মাইনাস হচ্ছে 2। 49 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে কত হয়, 47। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, খুব সহজেই আমরা সমাধানগুলো করে ফেললাম। যে আমাদের প্রথম অংশে বলেছিল a² - 1/a² মান বের করো, সেটার মান হলো আমাদের কত পেলাম, 3√5। এবং দ্বিতীয় অংশে বলেছিল a4 + 1/a4 এর মান কত, সেটা ক্যালকুলেশন করে আমরা পেলাম হচ্ছে 47। তাহলে এই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নগুলো খুবই সহজ। তোমরা যদি সূত্রগুলো, বীজগণিতের সূত্রগুলো সম্পর্কে এবং অনুসিদ্ধান্তগুলো সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখো, তাহলে যে কোনো প্রশ্নের সমাধান খুব সহজে করতে পারবা। কারণ প্রশ্নগুলো ক্যাটাগরি একই রকম, শুধুমাত্র একটু পার্থক্য থাকে। তো তোমরা আমাদের ভিডিওগুলো দেখবা এবং সেখান থেকে বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে খুব সহজেই প্রশ্নগুলো সমাধান করতে পারবা, তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা সহজে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।